আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। তো এটা হচ্ছে সকাল, সকাল থেকে এই যে দেখুন পর্দা ধোয়ার ঝামেলা চলতেছিল। আর এই পর্দাটা বিশাল, বিশাল বড় মানে এমনি যে নরমালি পর্দাগুলো থাকে না? সেই ৪ টা পর্দার মনে হয় এরকম একটা পর্দা হবে এরকম হচ্ছে। তো ছোট বউ আর হচ্ছে আমার ননদ মিলে ওরা ওই কাজগুলো করতেছিল। আর আমি এখানে হচ্ছে রান্নার দিকে চলে আসলাম। আজকে হচ্ছে ওই ভিডিওটা মানে অনেক আগের করা ছিল। সেটা আমি এড করি নাই ওই ভিডিওতে। তো যাই হোক আমি এই ভিডিওটার সাথে এড করে দিলাম। আর এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট বউর বাড়ির থেকে আরকি ওর আম্মু আরকি ওনাদের বাড়ির থেকে আরকি লোক আসছে ওকে দেখতে। ও একটু অসুস্থ সেজন্য আরকি। তো তারই আরকি একটু কিছু রান্না-বান্না। এখানে আমি এই তো দেখতে পাচ্ছেন আমি মুরগি ভাজতেছি। মানে এখানে রোস্ট রান্না করব। আর ১ম কি বলবো আর মানে রান্নার চিন্তাভাবনা হয় এক, হয়ে যায় আরেক। ঠিক আছে? ১ম বলছিল যে ঝাল করে রান্না করার জন্য, ঝাল পছন্দ করে। তো ঝালের জন্য এই যে আলুগুলো কেটে রাখছিলাম। তো আলুগুলো যাই হোক নষ্ট হয়ে যাবে সেজন্য পরে আবার ডিসিশন চেঞ্জ হয় যে রোস্ট রান্না করতে। তো আর কি বলবো? তো ভাবলাম যে থাক আজকে একটু অন্যভাবেই রান্না করি। আর এখানে হচ্ছে আমার ননদ আর হচ্ছে ছোট বউ মিলে মানে সালাদের যত আইটেম যা, যা লাগে সবকিছু তারা আগে থেকে প্রিপেয়ার করে রাখতেছিল। যাতে মেহমান আসলে মানে তাদের দিকে যেন আমরা ধ্যান দিতে পারি। কাজ-টাজ আগেই যেন তারা আসার আগেই যেন আমাদের সব কাজটা শেষ হয়ে যায়। তা আমি এখানে হচ্ছে এই তো পেঁয়াজটাকে ভালো করে লাল, লাল ভেজে নিছি। আর এখানে একটু পরিমাণ মতন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আর পানিও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি রোস্টের মসলা। আর রোস্টের মশলাটা দেওয়াতে না মানে ঠিকই ছিল। কিন্তু আমার পরে একটা ভুল হয়েছে কি সেটা হচ্ছে আমি মুরগির মাংসের মশলাটা দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে মুরগির মাংস। তো এটার মধ্যে হলুদ, মেবি মরিচ আরও অনেক কিছু মশলার কারণে আরকি ভাবছিলাম রোস্টই রেজালার মতন রান্না করব কিন্তু হয়ে গেছে কালার এসে পড়ছে। আমি কিন্তু এখানে কোনো হলুদ, মরিচ কিছুই দিইনি শুধু ওই ২ টা মানে প্যাকেটের মশলাই দিছি। আর এখানে হচ্ছে অল্প পরিমাণে আমি একটু টক দই দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতন লবণও দিছি সেটা আরকি দেখানো হয়নি। তো আমি এখানে হচ্ছে এই যে বাটা কিছু মসলা আছে, এই মসলাটা আরকি আম্মা বাটছে। তো এখানে হচ্ছে হয়তো মেবি আমি সঠিক জানি না। জয়ফল, জয়িত্রী, তারপরে ছোট মানে রাঁধুনি, ধনিয়া এগুলো আরকি। তো সেই বাটাটাই আমি একটু দিয়ে দিলাম। যেন একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। জানি না কি দিয়ে কি রান্না করতাছি। এইটাকে মানে কি মুরগির মাংস বলবো, কি রেসিপি বলবো আমি নিজেও জানি না। তো আমি ওখানে হচ্ছে একটু সয়া সসও দিছিলাম। আর হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু একটু কেওড়া জলও দিয়েছিলাম, গোলাপ জল। তো সেগুলো আর করা হয়নি। তো আমি এই তো মশলাটা ভালোভাবে কষানোর পর ভেজে রাখা মুরগির মাংস আর হচ্ছে ভেজে রাখা আলু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে একদম তেল উঠিয়ে ফেলেছি ভাজা, ভাজা করে। দেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। কারণ আমার ভাজার মধ্যেই কিন্তু ওগুলো হয়ে গেছিলো। আর বেশি পরিমাণে এগুলো জাল দিলে না একদম ভেঙে, ভেঙে যায়। তার এখানে হচ্ছে আমার শাশুড়ি মা এই তো পোলাও দমের জন্য সব প্রসেসিং করতেছিল। আর এখানে হচ্ছে দুপুরবেলা আমাদের ছোট বউ, আমার জাল, ও হচ্ছে আবার আমড়া মাখাইতেছিল, আম্মা নিয়ে আসছিল। তো এই সমস্ত টুকিটাকি টক জিনিস খাবার কিন্তু দুপুরেই খেতে ভালো লাগে। তো আমাদের বেশিরভাগই দুপুরে এই সমস্ত টুকটাক খাবার খাওয়া হয়। তো এখন হচ্ছে তাহমিনা আরকি এগুলো রেডি করে আর আমরা সবাই একটু, একটু মিলে, মিলে খাই। আর এই তো এপাশে দেখুন আমার শাশুড়ি মা পোলাওটা রান্না করে দিছে। এখন হচ্ছে এটাকে ভালোভাবে একটু দমে বসাবে। আর আমি এপাশে হচ্ছে ইলিশ মাছ ভুনা করব। সেজন্য আমি এটাকে মসলা ভালোভাবে কষিয়ে আর ইলিশ মাছের যে একটু ডিম হয়েছিল সেটাকে আমি একদম ভেঙে সুন্দর করে এটাকে মিশিয়ে দিতেছি। আর এটা ভেঙে দিলে না অনেক সুন্দর একটা আঠালো, আঠালো ঝোলটা হয়। আর একটু ডিম, ডিম লাগে ভালো লাগে। আমি অনেক, অনেক দুঃখিত আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।